বাংলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তার বেলা তার বেলা। তিনি শেষ আইসিএস অফিসারদের একজন। 1929 থেকে 1947 এই 18 বছরে তিনি অবিভক্ত বাংলার বিভিন্ন জেলায় শাসন বা বিচার বিভাগে যুক্ত ছিলেন। খুব কাছ থেকে দেখেছেন স্বাধীনতা। দেশ বিভাগের যন্ত্রণা ক্ষত বিক্ষত করেছে তাঁকেও, কারণ দেশকে তিনি দেহ বিভাগের চেয়েও নিষ্ঠুর বলে মনে করতেন। ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পটের আড়ত ধানের গোলা, কারখানায় আদের গাড়ি, তার বেলা তার বেলা তার বেলা। চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানায় অফিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর, তার বেলা তার বেলা তার বেলা। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা দিয়ে অন্নদাশঙ্কর প্রায় 70 বছর ধরে রচনা করেছেন অসংখ্য প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, ছড়া, নাটক, পত্রসাহিত্য, আত্মজীবনীমূলক লেখা। মহাকাব্যিক সত্যাসত্য 6 খণ্ডে 6টি নামে প্রকাশিত হয়। এগুলি হল দেশ, অজ্ঞাতবাস, কলঙ্কবতী, দুঃখমোচন, মর্তের স্বর্গ ও অপসরণ। 1986 সালে তৈরি হওয়া পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির তিনি আজীবন সভাপতি ও পথিকৃৎ। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন একাডেমির তৎকালীন সচিব শ্রী সনৎ চট্টোপাধ্যায়। ব্যক্তিগতভাবে একজন লেখক হিসাবে আমি খুব শ্রদ্ধা করতাম এবং তার সঙ্গে আমার সম্পর্কও ছিল, ঘনিষ্ঠতাও ছিল, কিন্তু বাংলা একাডেমিতে এসে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। পরিপ্রেক্ষিতটা একটু বলি যে এখানে যখন বামফ্রন্ট সরকার আসে তখন অন্নদাবাবুর একটা ইচ্ছা হয়, তিনি আমাকে বলেন যে যেমন ফ্রান্সে ফরাসি একাডেমি আছে তেমনি আমাদের বাংলাতেও একটা থাকা দরকার। ওটাকে উনি ওই ফ্রান্সের ফরাসি একাডেমি থেকে মডেল মনে করতেন। সাহিত্য পরিষদ রয়েছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ, তারপরে বাংলা একাডেমির কি প্রয়োজন? তখন অন্নদাবাবু বললেন যে না, সাহিত্য পরিষদ আছে, তার শতাব্দী ব্যাপী তার জীবনের পরিচয়, সে অনেক কাজ করছেন, সবই ঠিক, কিন্তু আধুনিক বাংলায় এবং বাংলা ভাষা কিভাবে অগ্রগতি হবে, তা নিয়ে কাজকর্ম হবে, এইগুলো নিয়ে একটা বাংলা একাডেমি থাকা দরকার। আমাদের এখানে বাংলা একাডেমি থেকে পরবর্তীকালে আমরা নজরুলের রচনাবলী, রচনা সমগ্র প্রকাশ করি। এটাও অন্নদাবাবুর একটা পরামর্শ ছিল যে নজরুলের সমগ্র রচনা আমাদের এ বাংলায় নেই, ও বাংলাতেও সম্পূর্ণ সমগ্র প্রকাশের রচনা বলে একটা ছিল, আব্দুল কাদের সাহেব তিনি সম্পাদনা করে প্রকাশ করেছিলেন, কিন্তু সেটা সমগ্র ছিল না, তাতেও কিছু লেখা বাইরে ছিল। এবং আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে অন্নদাবাবুর পরামর্শক্রমে এবং তার উপদেশ নিয়েই আমরা 5 খণ্ডে নজরুল রচনাবলী আমরা প্রকাশ করি এবং নজরুল রচনাবলীর সঙ্গে সঙ্গে নজরুলের একটা বৃহৎ জীবনী, সেই জীবনীও আমরা একটা সম্পূর্ণ জীবনী প্রকাশ করি। কিন্তু এই যে বাংলা বানান সংস্কার যা করে বাংলা একাডেমিতে আসতেন এবং একাডেমির সদস্যরা তার সঙ্গে মিলিত হতেন, তিনি আলাপ আলোচনা করতেন, বিভিন্ন জনের মতামত শুনতে চাইতেন এবং তার মতামত এবং তার পরামর্শ আমাদের তিনি দিতেন, আমরা সেই মতো কাজ করতাম। ছড়া সম্পর্কে কবি বলছেন, ছড়া যদি কৃত্রিম হয় তবে তা ছড়াই নয়, তা হালকা চালের পদ্য। তাতে বাহাদুরি থাকতে পারে, কারিগরিও থাকতে পারে, কিন্তু তা আবহমান কাল ধরে খাঁটি দেশজ ছড়ার সঙ্গে মিশ খায় না। মিশ খাওয়ানোটাই আমার লক্ষ্য। আমার কবিতার নাম নেমন্তন্ন, আর লিখেছেন কবি অন্নদাশঙ্কর রায়। যাচ্ছ কোথা চামড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ে বুঝি না বুঝি, কিসের তোকে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ
কেমন পোশাক, যার কি খেতে চাও, ছানা ফুল, ইচ্ছে কি আর সরপরিয়া, আহ কি আয়েস, রাব্বি পায়েস, একে বলি ক্ষীর কদলি, বাহ কি কলা, সবজি কলা, এবার থামো, বলছি আমিও যাই না মশাই ধন্যবাদ। অন্নদাশঙ্কর এক জায়গায় বলেছেন, ছড়া এক প্রকার আর্টলেস আর্ট। শিশুরা সহজেই পারে, বয়স্করা পারে না। মেয়েরা সহজে পারে, পুরুষেরা পারে না। অশিক্ষিতরা সহজে পারে, শিক্ষিতরা পারে না। মূর্খতে বুঝিতে পারে, পণ্ডিতের লাগে ধন্ধ।